إمام الأولين الآخرين بحر صدق رحمة للعالمين أنا নবীর উম্মতের দান শুধু তাই নয় আল্লাহর পয়গম্বর যখন আল্লাহর দাওয়াত দেয় ইসলামের পক্ষে দাওয়াত দেয় এ যুবক এই এলাকার মুসলমান ও মুকসদপুরের মুসলমান ভালো করে শুনে নাও আল্লাহর পয়গম্বর যখন ইসলামের দাওয়াত দেয় আল্লাহর পয়গম্বরকে বলে পাগল আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলমের শুরুতে দুইটা কসম খেয়েছেন সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন হরফুল মুকাত্তাআত দিয়েছেন আয়াতে মুতাশাবিহাত যার ব্যাখ্যা বিশ্লেষণ কোন মুফাসসির করতে পারে নাই কুরআনুল কারীমের প্রথম সূরা সূরা ফাতিহার পরে সূরা বাকারা যখন শুরু করবেন সেখানেও শুরুতে আলিফ লাম মিম হরফ মুকাত্তাআত দিয়া এরকম বিভিন্ন জায়গায় রব্বুল আলামিন আয়াতে মুতাশাবিহাত দিয়েছেন যার ব্যাখ্যা বিশ্লেষণ কোন মুফাসসির করতে পারে না কিয়ামত পর্যন্ত পারবেও না আল্লাহর পয়গম্বর সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে যখন এই আয়াতের ব্যাপারে জিজ্ঞেস করা হতো আল্লাহর পয়গম্বর বলতেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি এর ব্যাখ্যা বিশ্লেষণ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন এর ব্যাখ্যা দুনিয়ার কেউ করতে পারে না যারা তাফসীর করেছেন মুফাসসিরগণ এখানে এসে তারাও বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি এর ব্যাখ্যা বিশ্লেষণ একমাত্র রব্বুল আলামিনই জানেন রব্বুল আলামিন শুরুতে এই আয়াতে মুতাশাবিহাত দিয়ে পরপর দুইটি কসম আল্লাহ খেয়েছেন খুব দামি কসম আল্লাহ তাআলা বলেন নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন আল্লাহ তাআলা বলেন নুন ওয়াল কলম কলমের কসম এই কলম সাধারণ কলম নয় কলম একটি দামি কলম কেমন দামি কলম যেই কলমটা আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দ্বারা আল্লাহ তাআলা বানিয়েছেন এমন কলম আল্লাহ বানাইলেন আল্লাহর পয়গম্বর বলেন আউয়ালু মা খালাকাল্লাহুল কলম আল্লাহ তাআলা সর্বপ্রথম একটি কলম আল্লাহ সৃষ্টি করলেন সুবহানাল্লাহ কেমন কলম আল্লাহ তাআলা কলম সৃষ্টি করার পর এই কলম দিয়ে আল্লাহ তাআলা এমন দামি দামি জিনিস লিখেছেন দুনিয়ার কলম এই কলম ধরার পরে নিজে ধরে ধরে লেখা লাগে নিজে ধরে ধরে লিখতে হয় কিন্তু আল্লাহ তাআলা যে কলম বানিয়েছেন
এই কলমটা নিজে ধরে ধরে লেখা লাগে না। দুনিয়ার কলম লিখতে হলে মনে যা ইচ্ছা হয় সেটা লেখা যায়। এই কলম এত দামি কলম, যেই কলম দিয়া রব্বুল আলামিন ধরে ধরে লেখেন না। এমন দামি কলম আল্লাহ তাআলা অর্ডার করেন, কলম লিখো। আল্লাহর অর্ডার অনুযায়ী কলম লিখে আল্লাহ তাআলা যখন অর্ডার করেন তখন লিখে। আল্লাহর পয়গম্বর সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের দল, এই কলম এমন দামি কলম, সাধারণ কলম নয়। আল্লাহ তাআলা অর্ডার করেন কলম লিখো। আল্লাহর অর্ডারে কলম লিখে এরপরে যখন কলমের লেখা হয়, কলমের লেখার পর এরপরে কলম আল্লাহ তাআলাকে প্রশ্ন করে, ও দয়ার মালিক আর কি লিখবো বলেন। আল্লাহ তাআলা এরকম অর্ডার করেন আর কলম লিখে। আল্লাহ যা অর্ডার করে কলম লিখে, একা একাই লিখে, ধরা লাগে না। ও মুমিন, ওই কলমের লেখা যখন শেষ হয়ে যায় এরপরে কলম আবার আল্লাহকে বলে, ও আল্লাহ গো আর কি লিখবো বলে দেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এমন কলম, এই কলমের লেখা চলতেছে, এমন কলম দিয়ে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের রিজিক লিখলেন, বনি আদমের হায়াত লিখলেন। এমন কলম, যে কলম দ্বারা আল্লাহ তাআলা বিশিষ্ট 4টি কিতাব লিখেছেন। এমন কলম, যে কলম দিয়ে আল্লাহ তাআলা 100 সহিফা লিখেছেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কলম দ্বারা আল্লাহ তাআলা সব কিছু লিখেছেন। এমন দামি কলম, যে কলম দিয়া আল্লাহ তাআলা পবিত্র মহাগ্রন্থ আল কোরআন লিখেছেন। বিকালামে জিন্দা কুরআনি হাকিম, হিকমতে উলা ইয়াজালস্তু কদিম, বখা কুরআ কালামুল্লাহ বশানো কদিমস্তি নুইনো। এরে আল্লাহর বান্দা, এমন একটি দামি কলমের শপথ আল্লাহ খেয়েছেন। ও দুনিয়ার মানুষ, এমন দামি কলমের কসম আল্লাহ খাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল কলম, কলমের কসম, ওয়া মা ইয়াসতুরুন, কলম যেটা লিখেছে সেই লেখার কসম। এমন 2টি দামি কসম রব্বুল আলামিন খায়। আল্লাহ তাআলা এমন 2টি দামি কসম খাওয়ার পর রব্বুল আলামিন পয়গম্বরকে সান্ত্বনা দেয়। পয়গম্বরকে বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও পয়গম্বর, ওই কাফের বেঈমানরা আপনাকে বলে পাগল। ও পয়গম্বর,
এই কাফির বেঈমানের দল আপনাকে বলে পাগল। আমি আল্লাহ বললাম মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন। পয়গম্বর গো আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম পাগল না। সুবহানাল্লাহ। আমার পয়গম্বরকে পাগল বলে কাফির বেঈমানের দল। আল্লাহ পয়গম্বরকে পাগল বলে পাগল। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেয়, পয়গম্বর আপনি কষ্ট নিয়েন না রে পয়গম্বর, আমি আল্লাহ বললাম আপনি পয়গম্বর পাগল না। এরে আল্লাহর বান্দা, আমার নবী বড় এতিম, আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আসার প্রায় 6 মাস পূর্বে আল্লাহর পয়গম্বরের আব্বা জান দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যায়। আল্লাহর পয়গম্বর যখন জমিনের মধ্যে আসেন, জমিনের মধ্যে আসার পর কিছুদিন আল্লাহর পয়গম্বর জমিনের মধ্যে চলাফেরা যখন শুরু করলেন, আল্লাহর পয়গম্বর যখন বুঝবান হইলেন, আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনম দুঃখিনী মা দুনিয়া ছেড়ে চলে যায়। এ নবীর উম্মতের দল, আল্লাহর নবী দুনিয়ার জমিনে যার আদর ছিলেন, খাজা আব্দুল মুত্তালিব, এই খাজা আব্দুল মুত্তালিব দুনিয়া ছেড়ে চলে যায়। আল্লাহর পয়গম্বরের দায়িত্ব নিয়ে নিলেন আবু তালেব। এই আবু তালেব আল্লাহর পয়গম্বরকে বড় ভালোবাসে। আল্লাহর পয়গম্বরের উপযুক্ত বয়স যখন হয়ে যায়, আল্লাহর পয়গম্বর সরকার দো আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ হয়ে যায়। আল্লাহর পয়গম্বর সরকার দো আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ওই খাদিজা বড় সাপোর্ট দিয়েছে। আল্লাহর পয়গম্বরকে বড় ভালোবেসেছেন। আল্লাহর পয়গম্বরের বিবি খাদিজা আল্লাহর নবীর দুনিয়ায় মা নাই, আল্লাহর নবীর বাবাও নাই। আল্লাহর পয়গম্বর হীরা গুহার মধ্যে যখন ধ্যান করলেন, আল্লাহর পয়গম্বরের পরে যখন কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, আল্লাহর পয়গম্বরকে আদেশ করা হলো, ও পয়গম্বর আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়ে দেন। পয়গম্বর মানুষের দ্বারে দ্বারে গিয়া আল্লাহর দাওয়াত দিয়ে দেন। পয়গম্বর এক আল্লাহর ইবাদত করতে হবে। আপনি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানতে হবে। এই স্লোগান দিয়া দেন, মানুষের দ্বারে দ্বারে গিয়া বলে দেন। আল্লাহর পয়গম্বর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে এসে গেলেন। আল্লাহর পয়গম্বরের গায়ের মধ্যে প্রচন্ড জ্বর। আল্লাহর পয়গম্বর কম্বল মুড়ি দিয়ে শোয়া।
আল্লাহর পয়গম্বর সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তিত। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে বলেন, ও পয়গম্বর, আপনার কপালের মধ্যে চিন্তার ছাপ দেখা যায় পয়গম্বর। কি টেনশন করেন পয়গম্বর, কি এত টেনশন করেন? আল্লাহর পয়গম্বর বলে না, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে বলে, পয়গম্বর আপনি যখন টেনশন করেন পয়গম্বর, আমি খাদিজার বড় কষ্ট হয়। ও পয়গম্বর, আপনার কপালের মধ্যে কিসের চিন্তা ছাপ দেখা যায়? পয়গম্বর গো জানেন না, আমি কলিজা দিয়ে পয়গম্বর আপনাকে ভালোবাসি পয়গম্বর। ও পয়গম্বর, আপনার মনে কষ্টের ছাপ দেখা গেলে ভালো লাগে না পয়গম্বর। পয়গম্বর বলেন, কি চিন্তা করেন? আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা এমন কষ্টের কথা কার কাছে বলে? খাদিজা আমার আপন বলতে তো কেউ নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, পয়গম্বর আমি খাদিজাকে কি আপনার আপন মনে হয় না পয়গম্বর? ও পয়গম্বর আপনি বলেন পয়গম্বর কি টেনশন করেন? আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা আল্লাহ তাআলা আমার পরে পবিত্র কুরআন নাযিল করেছেন। আরে খাদিজা, আল্লাহ তাআলা আমাকে বলেছেন মানুষের দ্বারে দ্বারে গিয়ে আল্লাহর একাত্মবাদের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আমি নবুয়ত লাভ করেছি রে পয়গম্বর। পয়গম্বর বলে, ও খাদিজা আমি পয়গম্বর নবুয়ত লাভ করেছি। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, পয়গম্বর কি টেনশন করেন? এত টেনশনের কোনো প্রয়োজন নাই। ওগো পয়গম্বর আপনি একজন মহামানব, এটা আমি আগে থেকে বুঝতাম। ওগো পয়গম্বর আপনি যখন আমার ব্যবসায়িক কাফিলা নিয়ে রওনা হয়েছেন, ও পয়গম্বর, পয়গম্বর গো আপনার সম্পর্কে কিছু জানার জন্য আমি কিছু লোক আপনার পিছনে লাগিয়ে দিয়েছিলাম পয়গম্বর। এরা আমার কানে অনেক সুসংবাদ দিয়েছে, অনেক অলৌকিক কথা বলেছে। ও পয়গম্বর, পয়গম্বর গো এই সুসংবাদের মধ্যে অলৌকিক ঘটনার মধ্যে একটা ঘটনা। ও পয়গম্বর ওই মরুভূমির মধ্যে প্রচন্ড রোদ, এই প্রচন্ড রোদের মধ্যে যাদেরকে আমি পাঠিয়েছিলাম পয়গম্বর গো তারা খুব কষ্টের মধ্যে এই রাস্তাগুলি হাঁটতেছিল, মরুভূমির রাস্তা। পয়গম্বর গো এই মরুভূমির রাস্তার মধ্যে অনেক কষ্ট করে তারা যায়। ও পয়গম্বর এরা আমাকে যে কয়টি অলৌকিক ঘটনার কথা বলেছে পয়গম্বর, এই অলৌকিক ঘটনার মধ্যে একটা ঘটনা হলো আপনি যখন এই প্রচন্ড রোদের মধ্য দিয়া ওই মরুভূমি রাস্তার মধ্যে রওনা হয়েছে পয়গম্বর গো,
এরা নিজে চোখে দেখেছে এই প্রচন্ড রোদের মধ্যে আসমানের মেঘ একটা খণ্ড এসে আপনি পয়গম্বরকে সালাম করে। ইমামুল আউয়ালিন আল আখিরিন بهر صدقة رحمة للعالمين شد وجوداش رحمة للعالمين مسجد او شد ہمارو یہ زمین ارے اللہ بندہ اے نبی امتر دال আল্লাহর পয়গম্বর কি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও পয়গম্বর গো, আমি তখন থেকে কিছুটা চিনেছিলাম পয়গম্বর গো, আপনার সঙ্গে আমার বিবাহ হওয়ার পর এ পর্যন্ত আপনার সঙ্গে আমি সংসার করি পয়গম্বর। আমি এখন ভালো করেই বুঝলাম আমাকে আর কথা বলা লাগবে না। ও পয়গম্বর, সর্বপ্রথম আমার কাছে আপনি কথাগুলি খুলে বলেছেন। ও পয়গম্বর, আমি কোনো সন্দেহ করলাম না পয়গম্বর, আর কথা নয় পয়গম্বর গো, আমাকে পরে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাম্মদ হামিদে হামদে খুদা পর খুদা মদহে আফরি মুস্তাফা বস মোহাম্মদ আজ তুমি খাহম খুদারা খুদায়া আজ তুহুবে মুস্তাফা। এরে আল্লাহর বান্দা, সর্বপ্রথম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমা পড়ে মুসলমান হয়। পয়গম্বরকে বড় সাপোর্ট দিয়েছেন খাদিজা। এরে আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বরের এই স্ত্রী খাদিজা যখন মারা গেলেন, আল্লাহর পয়গম্বরকে আরেকজন সাপোর্ট দিয়েছেন চাচা আবু তালেব। আল্লাহর পয়গম্বর যখন ইসলামের দাওয়াত দেয়া যখন শুরু করলেন, কাফের বেঈমানেরা ও আবু তালেবের দরবারে হাজির। এই আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়। এই আবু তালেব সাবধান, তোমার ভাতিজা মুহাম্মদকে সাবধান করে দাও, না হইলে কিন্তু কোনো রক্ষা হবে না রে আবু তালেব। আল্লাহর পয়গম্বর যখন এক সময় আবু তালেবের দরবারে উপস্থিত হয়ে যায়, আবু তালেব ডাক দেয়া বলে, ও ভাতিজা মুহাম্মদ, তুমি নাকি আমগো ধর্মের বিরুদ্ধে কথা কও। এরে ভাতিজা মুহাম্মদ, অবস্থা কিন্তু ভালো না রে ভাতিজা, একটু নরম হও। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, ও চাচা আবু তালেব, যেটি শুনেছেন সত্য ঘটনা আপনি জানেন না রে চাচা, আল্লাহ তাআলা আমার পরে কুরআন নাযিল করেছেন, আমাকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন এবং ইসলাম প্রচারের জন্য আল্লাহ আদেশ করেছেন। এই কথা যখন বলল, ওই আবু তালেবের সঙ্গে তো আল্লাহর পয়গম্বর ছোট থেকেই রয়েছে, ঠিক কিনা বলেন? ছোট থেকেই আছে। আল্লাহর পয়গম্বর সম্পর্কে তো অনেক ধারণা আবু তালেবের। আবু তালেব বলল, ও ভাতিজা মুহাম্মদ, তুমি সত্য বলেছো, বলেন সুবহানাল্লাহ। এ ভাতিজা মুহাম্মদ, সত্য বলেছো রে ভাতিজা,
তুমি সত্য নবী এবং আল্লাহ সত্য কথাই বলেছো। এর ভাতিজা এর কারণেই নাকি তোমাকে ওরা আক্রমণ করেছে। আরো বড় বড় হুমকি দেয়, এ ভাতিজা শুনে নাও, আমি তোমার চাচা আবু তালেব ঘোষণা দিয়া দিলাম, আমি আবু তালেব যতদিন দুনিয়ার জমিনে থাকবো ততদিন পর্যন্ত ভাতিজা তুমি এই ইসলামের দাওয়াত দিয়া যাবা। এ ভাতিজা মুহাম্মদ শুনে নাও, যতদিন পর্যন্ত আমি দুনিয়ার জমিনে জীবিত থাকবো রে ভাতিজা মুহাম্মদ, ততদিন পর্যন্ত আমি তোমার সামনে ঢাল হয়ে থাকবো। ও ভাতিজা মুহাম্মদ, তোমার গায়ে একটি ফুলের টুকাও কেউ দিতে পারবে না রে ভাতিজা মুহাম্মদ। এরে আল্লাহর পয়গম্বরের উম্মতের দল, আল্লাহর পয়গম্বরের এমন একটি প্রিয় লোক দুনিয়া ছেড়ে চলে যায়, খাদিজাও চলে যায়। আল্লাহর পয়গম্বরের নবুয়তের 10ম হিজরি যখন চলে যায়, এর মধ্যে এরা দুনিয়া ছেড়ে চলে যায়। আল্লাহর পয়গম্বর বড় এতিম। আল্লাহর পয়গম্বর বহুদূর ওই মক্কা থেকে অনেক দূরে তায়েফের পথ। আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন, ওই তায়েফের জমিনে জিয়া যদি ইসলামের দাওয়াত দেই, তারা যদি ইসলামের পক্ষে চলে আসে, ইসলামের বড় ফায়দা হবে। আল্লাহর পয়গম্বর সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে চলে যায়। তায়েফের জমিনে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর তাদেরকে ইসলামের দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত দেয়। 3টা গোত্রের মধ্যে আল্লাহর পয়গম্বর ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গেলেন। 3টা গোত্রের একটা লোক কালেমা পড়ল না। শুধু কালেমা পড়লো না তা নয়, আল্লাহর পয়গম্বরকে বড় ঘৃণিত কথা কয়, আল্লাহর পয়গম্বরকে বড় লাঞ্ছিত অপমানিত করে, আমার পয়গম্বরকে বড় কষ্ট দেয়। ওই তায়েফের কাফের গুলা আমার পয়গম্বরকে বলে পাগল। আমার পয়গম্বরের পিছনে শুধু তাই নয়, তারা শুধু আক্রমণ করে, শুধু তাই নয়, আমার পয়গম্বরের পিছনে ছোট্ট ছোট্ট বাচ্চাদের লালা দেয়। এই পাগলটাকে তোমরা দাবড়ায়া দাও। আল্লাহর পয়গম্বরকে এরকম যখন পাথর দিয়ে কঠিন ভাবে আঘাত করতেছে, আল্লাহর পয়গম্বর বড় কষ্ট পায়। আল্লাহর পয়গম্বরের দাওয়াতকে প্রত্যাখ্যান করে এরপর পয়গম্বরকে পাগল বলে গালি দেয়। আমার আল্লাহ তাআলা পয়গম্বরের উপরে সূরা কলম নাজিল করে আল্লাহর পয়গম্বরকে বলে, পয়গম্বর, এই কাফের বেঈমানরা আপনাকে বলে পাগল, তো আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম আপনি পয়গম্বর পাগল নয়। আরে আল্লাহর পয়গম্বর উম্মতের দল, আরে মুসলমান নবীর উম্মত, আল্লাহর পয়গম্বরকে বলে চরিত্রহীন, আল্লাহর পয়গম্বরকে চরিত্রহীন বলে গালি দেয়, আল্লাহর পয়গম্বরকে লুচ্চা বলে গালি দেয়, আল্লাহর পয়গম্বরকে বিভিন্ন ভাবে গালি দেয়, আল্লাহর পয়গম্বরকে বলে চরিত্রহীন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা কলমের এর পরের আয়াত নাজিল করে আল্লাহ তাআলার পয়গম্বরকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর
পয়গম্বরকে আল্লাহ বলেন, ও পয়গম্বর, ওই কাফের বেঈমানেরা আপনি পয়গম্বরকে চরিত্রহীন বলে গালি দেয়, আপনি পয়গম্বরকে লুচ্চা বলে গালি দেয়। ও পয়গম্বর, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি পয়গম্বর খুলুকে আযীম চরিত্রের অধিকারী, সব থেকে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, উত্তম চরিত্র আমি আল্লাহ আপনাকে দান করলাম। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। আরে নবীর উম্মতের দান শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর যখন আল্লাহর দাওয়াত দেয়, ইসলামের পক্ষে দাওয়াত দেয়, এ যুবক, এই এলাকার মুসলমান, ও মুকসিদপুরের মুসলমান, ভালো করে শুনে নাও, আল্লাহর পয়গম্বর যখন ইসলামের দাওয়াত দেয়, আল্লাহর পয়গম্বরকে বলে পাগল। আল্লাহর পয়গম্বর হজের মৌসুম যখন আসছে, ওইখানে কাবার পাশে বসে আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলার কুরআনুল কারীম তেলাওয়াত করে। ওই কাফের বেঈমানেরা বলে দেয়, বড় বড় লিডারদের মধ্যে আলোচনা হয়, মুহাম্মদ যেভাবে কথা বলে, মুহাম্মাদের ফাঁদে পড়ে তো মানুষ পাগল হয়ে যায়। এই হজের মৌসুম আসছে, বিভিন্ন গোত্রের লোক আসবে, তোমরা ওই গোত্রের রাস্তা দিয়ে দাঁড় হয়ে যাও, এই লোকগুলা যেন মুহাম্মাদের কাছ পর্যন্ত না আসতে পারে। এই বড় বড় কাফের লিডাররা আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে এমন আচরণ শুরু করে দেয়, ওই মক্কার অলিতে গলিতে, বিভিন্ন গোত্রের পথে পথে অলিতে গলিতে বিভিন্ন মানুষ দাঁড় করায় দেয়। তোমরা বলবা ওইখানে কাবার পাশে একটা পাগল, ওই পাগলের নিকটবর্তী হবে না। মানুষগুলার কানে যখন এই আওয়াজ দেয়, ও মুসলমান, যখন বলে এখানে কাবার পাশে একটা পাগল, ওই পাগলের নিকটবর্তী হবে না। আল্লাহর পয়গম্বরকে পাগল বলে। এবার বিভিন্ন গোত্রের লোকেরা চিন্তায় পড়ে যায়। জিন্দেগিতে অনেক পাগলের আওয়াজ শুনলাম, কিন্তু কোন পাগলের কথা বলে এমন কোন কাহিনী শুনি নাই। আজকে তাকায় দেখো, বড় বড় লিডাররা একটা পাগলের ঘোষণা দেয়, তার মানে এই পাগলটা আশ্চর্য পাগল। ওই লোকগুলা এরকম চিন্তা ভাবনা করলো যে বড় বড় কাফের লিডাররা যখন পাগলের ঘোষণা দেয়, এই পাগল তো কোনো সাধারণ পাগল নয়, অসাধারণ পাগল। এদের মধ্যে একটা চিন্তা চলে আসলো, হজ করি আর না করি, হজ করতে পারি আর না পারি, কিন্তু পাগল কেমন না দেখে যাব না। এনে নবীর উম্মতের দল যখন মানুষগুলা পাগল, এই পাগলটাকে দেখার জন্য কিন্তু কেউ তো দেখে নাই। আল্লাহর পয়গম্বর খানায় কাবার পাশে একটি ঘরের মধ্যে সমস্ত লোক জড়ো হয়ে যায়। সেইখানে এসে মানুষগুলি আল্লাহর পয়গম্বরের চেহারা দেখে পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীর উম্মতের দল আল্লাহর পয়গম্বরকে ভালোভাবে দেখলো। এরপরে দেখে এমন একটা মানুষ যেমন চেহারাওয়ালা আর হতে পারে না, এমন সৌন্দর্য মানুষ আর হতে পারে না। আর আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করে। আল্লাহর পয়গম্বর বলে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। আল্লাহর পয়গম্বর এরকম ভাবে যখন কুরআনুল কারীমের আয়াতগুলি তেলাওয়াত করে শোনায়, মানুষগুলো বলে এই কোন আশ্চর্য ধরনের কথা, এই কথাগুলি তো কোনোদিন শুনি নাই, এই কোন পাগলের কথা হতে পারে না, এই চেহারা কোন পাগলের চেহারা হতে পারে না। এমন সুন্দর মানুষ আর এমন সুন্দর কথা
সকলে পাগল হয়ে গেল আর সকলে সাক্ষী দেয় এই মানুষটা অসাধারণ মানুষ হতে পারে না, সাধারণ মানুষ হতে পারে না, অসাধারণ মানুষ। সকলে পাগল হয়ে যায়। এমন পাগল আল্লাহর পয়গম্বরের পরিচয় যখন তারা পাইল তখন ইতিহাসের মধ্যে আছে, কিতাবের মধ্যে এসেছে ওই লোকগুলি আল্লাহর পয়গম্বরের কাছে এসে পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল আউয়ালিন আল আখিরিন বরসদকা রাহমাতাল লিল আলামিন। এমন এতিম নবী আমার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমন দুঃখ দাও যে আবার। দান দান শহীদ করিল, দান দান শহীদ করিল ওহুদেরই ময়দানে। নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে। তারপরেও কত মারা, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। ঠিক কিনা বলেন? আরে আল্লাহর বান্দা, এ নবীর উম্মতের দল, যেই নবী আমার এত কষ্ট করেছেন, আল্লাহর পয়গম্বরের ছোট্ট জিন্দেগির মধ্যে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল দুনিয়ার জমিনে এসেছেন। এ নবীর উম্মতের দল, এত নবী আসার পরেও কিন্তু দিন পরিপূর্ণ করতে পারে নাই। আল্লাহর পয়গম্বর জমিনের মধ্যে আসার পরে দিনের মেহনত এরকম ভাবে করলেন, আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। আমার আল্লাহ বড় খুশি হইয়া আল্লাহ ঘোষণা দিয়ে দেয়, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। ও পয়গম্বর, আপনার জিন্দেগির এই সময়টায় আমি আল্লাহ তাআলা দিন পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ তাআলা দিন পরিপূর্ণ করলো পয়গম্বরের এই ছোট্ট জিন্দেগির মধ্যে। এর নবীর উম্মতের দল পয়গম্বর উম্মতের জন্য এমন কান্না করলো। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা যখন আসমানে নিয়ে যায়, সেখানেও আল্লাহর দরবারে পয়গম্বর কান্দে। আল্লাহর পয়গম্বর মরণের সময় পয়গম্বর উম্মতের জন্য বড় পাগল। আল্লাহর পয়গম্বর বিবি আয়েশা পাশে বসা, আয়েশার জন্য পয়গম্বর কান্দে না, নবীর মেয়ে ফাতেমার জন্য কান্দে না, নবী আপনজন কারোর জন্য কান্দে না। এরা নবীর উম্মতের দল, আবার পয়গম্বর শুধু কান্দে উম্মতের জন্য। এ মুমিন বলেন, ওই নবীর সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার প্রয়োজন আছে না নাই? পয়গম্বরের কথা আমাদের শোনার প্রয়োজন আছে না নাই? আল্লাহ কবুল করুন। সকলেই জোরে সরে বলি আমিন। সম্মানিত হাজিরিন,
সংক্ষিপ্তভাবে যে কথাগুলি বললাম আল্লাহ তাআলা আমাদেরকে আমলে আনার তৌফিক দান করেন। সকলেই আরেকটু জোরে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।